জানতে পারছি যে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত এবং তার ফলে বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলাগুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমরা গতকাল রাত থেকে দেখছি সে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। পশ্চিমের কিছু জেলা এবং পূর্বের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং যেটা হাওয়া অফিস জানাচ্ছে যে আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, একাধিক জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে, এটা আমরা জানতে পারছি আপাততভাবে। রবিবারের পরে পরবর্তী যে ঘূর্ণাবর্ত রয়েছে, অর্থাৎ একই সঙ্গে দুটো ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত, প্রথম ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে, পরের ঘূর্ণাবর্ত যদি নিম্নচাপে পরিণত হয় তাহলে বৃষ্টির পরিমাণ কিন্তু সোম মঙ্গলবার পর্যন্ত যেতে পারে, এরকমটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আপাতত যে নিম্নচাপ তার ফলে সকাল থেকেই শহরের একাধিক জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। গতকাল রাতেও জেলার বিভিন্ন প্রান্তে এবং শহরের বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং এই মুহূর্তে আমি শহরের বিভিন্ন এলাকার ছবি দেখাচ্ছি যেখানে জল জমে গেছে। এই মুহূর্তে যেখানে কলেজ স্ট্রিটে যে জল জমে সেই ছবি আমাদের চেনা ছবি, কলেজ স্ট্রিট এলাকায় জল জমার ছবি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দমদম এয়ারপোর্ট চত্বর, সেখানেও কিন্তু প্রবল জল জমেছে। ভিআইপি রোড এবং দমদম এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় জল প্রায় হাঁটু সমান ছুঁয়ে গিয়েছে অনেক জায়গায়। সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। শহরে স্বাভাবিক একটি কাজের দিন হলেও শহরে কিন্তু লোকজনের পরিমাণ রাস্তায় কম, গাড়ি যাচ্ছে এবং প্রবল যে জলের ঢেউ, সেটা ঢেউ কিন্তু পার্শ্ববর্তী দোকানগুলোকেও প্রভাবিত করছে, চিন্তিত ব্যবসায়ীরা এবং সঙ্গে সাধারণ মানুষ। এইভাবে যদি আজকে পুরো দিন এবং আগামীকাল ঠিক যেরকমটা হাওয়া অফিস বলছে সেই অনুযায়ী যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এই যে বিভিন্ন অংশে যে জল জমে রয়েছে তাতে কিন্তু বিপত্তি বাড়বে মানুষের। আমি চলে যাব এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি রেশমি আমাদের সঙ্গে রয়েছেন। রেশমি, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো কলকাতা ভিআইপি রোড সংলগ্ন হলদিরাম এলাকা থেকে, এবং আমি যেটা ছবি দেখতে পাচ্ছি যে প্রায় হাঁটুর কাছাকাছি জল পৌঁছে গিয়েছে। এখন এই মুহূর্তে কি অবস্থা, গাড়ি ঘোড়া কেমনভাবে চলছে, সাধারণ মানুষ তারা কি বলছেন, এই জল কমার কি কোনো সম্ভাবনা রয়েছে? দেখো দেবাশিস, উত্তর বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু নিম্নচাপ তৈরি হয়েছে। আর জেরেই বিভিন্ন জায়গায় অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে। একাধিক জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং গতকাল মধ্যরাত থেকে বৃষ্টিপাতের জেরে শহর কলকাতার একাধিক জায়গা জলমগ্ন, আর যার জেরে বিপর্যস্ত জনজীবন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হলদিরামের সামনে, অর্থাৎ ভিআইপি রোড। বারাসাত হয়ে যারা মূলত সল্টলেক কিংবা নিউ টাউনে তাদের গন্তব্য কিংবা অফিসে যান, কিংবা বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে যারা কলকাতার দিকে যান, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এই রাস্তায় ব্যবহার করতে হয়, অর্থাৎ ভিআইপি রোড। এই ভিআইপি রোডে যে বৃষ্টি হলেই জল জমার ছবি তা অতি পরিচিত এবং আমাদের চেনা ছবি, এইবারও তার অন্যতা হয়নি। তুমি দেখতে পাচ্ছ সঞ্জীব, তোমাকে সরাসরি সেই ছবি ভিআইপি রোড থেকে আমরা তুলে ধরছি এবং এই ভিআইপি রোডে যে সার্ভিস লেন রয়েছে সেখানে জল জমে গিয়েছে কার্যত এক হাঁটুরও বেশি জল। ফলত দু চাকার যেই গাড়িগুলি আসছে সেই গাড়িগুলি এই রাস্তা দিয়ে যেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, কারণ দু চাকার গাড়িগুলি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে যাওয়ার ফলে তাদের যথেষ্ট সমস্যা হচ্ছে, কারণ বড় যেই গাড়িগুলি রয়েছে অর্থাৎ চার চাকা যে সকল গাড়িগুলি রয়েছে বা বাস রয়েছে, সেই গাড়িগুলি যখন যাচ্ছে তার ফলে জলের স্রোতের সৃষ্টি হচ্ছে, আর সেই স্রোতের ফলে ছোট যানবাহনগুলি রয়েছে অর্থাৎ দু চাকার গাড়িগুলি রয়েছে সেগুলি টালমাটাল অবস্থা রয়েছে। পাশাপাশি যারা গন্তব্যে পৌঁছচ্ছেন তাদেরও কিন্তু গন্তব্যে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কর্মব্যস্ত দিন আজকে শুক্রবার এবং অফিস রয়েছে, স্কুল রয়েছে পড়ুয়াদের, সেক্ষেত্রে কিন্তু এই জমা জলের মধ্যে দিয়েই তাদেরকে স্কুলে কিংবা অফিসে যেতে হচ্ছে। একটু সঞ্জীবকে ছবিটা দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ দুজন পথ আরোহী আসছেন, তারা তাদের গন্তব্যে যাচ্ছেন, কিন্তু এই জমা জল পেরিয়ে তাদেরকে যেতে হচ্ছে। বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি নামছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। একদমই রেশমি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যারা পথচারী। আচ্ছা বেশ রেশমি, হ্যাঁ কথা বলবো, কি বলছেন ওনারা শুনবো। এই সময় দিদিকে এনে হাঁটাতে হয়, জয় বাংলা দেখাতে হয়। ধন্যবাদ। কতটা সমস্যা হচ্ছে? খুবই সমস্যা হচ্ছে। কতটা সময় লাগছে এইটুকুনি রাস্তা যেতে? তা তো লাগলো অনেকটাই। কোথায় যাচ্ছেন আপনি মূলত? এই তো সামনে। বেশ রেশমি, তুমি আমাদের সঙ্গে থাকো। জমা জলের ফলে বিড়ম্বনা বাড়ছে, এটা পরিষ্কার। ভিআইপি রোড সংলগ্ন এলাকা অর্থাৎ
ভিআইপি রোডে যে হলদিরাম এলাকা, সেই এলাকায় রেশমি তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আমরা চলে যাব দীপাঞ্জনার কাছে। কলেজ স্ট্রিটের ছবি আপনাদেরকে আগে দেখাচ্ছিলাম। কলেজ স্ট্রিটে মূলত একটু বৃষ্টি হলেই জল জমে, আর এখন এই মুহূর্তে যে পরিস্থিতি তাতেও কিন্তু দেখা যাচ্ছে যে পায়ের গোড়ালির বেশ খানিকটা উপর পর্যন্ত জল রয়েছে। দীপাঞ্জনা, এখন এই মুহূর্তে কি অবস্থা? যেটা জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে, আজ পুরো দিন এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখন এই মুহূর্তে কি অবস্থা কলেজ স্ট্রিটে? একেবারে দেখো দেবাশিস, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের সৃষ্টি হয়েছে তার জেরেই মূলত হাওয়া অফিস জানিয়েছিল যে আগামী শুক্রবার অর্থাৎ আজ থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কিন্তু আমরা দেখেছি যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে কিন্তু কলকাতায় সর্বত্র জায়গাতে কিন্তু বৃষ্টি পড়েছে। শুধু তাই নয়, জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি পড়েছে, যার জেরেই সারা রাজ্যে বৃষ্টি হয়েছে। তার জেরেই কিন্তু কলেজ স্ট্রিট, হন্টনিয়া কালীবাড়ি, আমার স্ট্রিট সমস্ত জায়গা একেবারে জলমগ্ন। সরাসরি আমার চিত্র সাংবাদিক সায়ন চক্রবর্তী যে ছবি তুলে ধরেছে তুমি দেখতেই পাচ্ছ, ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে কলেজ স্ট্রিট, একেবারে বলা যায় যেখানে বইয়ের মার্কেট, সেই জায়গাতে একেবারে জলমগ্ন। যারা এখানে ব্যবসাদার রয়েছেন তারা সকাল থেকে কিন্তু তাদের দোকান, সেই দোকান তারা বন্ধ করে রেখেছেন, কারণ যেভাবে এখানে জল জমেছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলে যারা পড়ুয়া রয়েছে তারা কিন্তু সকলেই ইতিমধ্যেই কিন্তু এই বৃষ্টিতে ভিজেই কিন্তু স্কুলে যাচ্ছে। যে ছবি তোমাকে আরও একবার দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ ছোট একজন শিশু, সেও কিন্তু হাতে মাথায় ছাতা নিয়ে স্কুলে যাচ্ছে এবং দেখে মনে হচ্ছে যে বিষয়টা খুব ভালোই তার আনন্দ লাগছে। তার পাশাপাশি সকল মানুষের কিন্তু যাতায়াতের একটা সমস্যা রয়েছে। তবে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে সকাল থেকে কিন্তু যেহেতু দেখা যাচ্ছে যে কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, শুধু তাই নয় দেখা যাচ্ছে বেলা বাড়লেই কিন্তু এই বৃষ্টি কিন্তু আরও বেশি জোরদার হবে। এবং শুধুমাত্র তাই নয়, দক্ষিণবঙ্গেও অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যারা এখানে ব্যবসাদার রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, কারণ কতটা ক্ষতি হচ্ছে, কারণ তারা সকাল থেকে যেভাবে এই দোকান খোলে। ইতিমধ্যেই তো আপনাদের দোকান, বইয়ের মার্কেট, কলেজ স্ট্রিট চত্বর, জল একটু বৃষ্টি হলেই জল জমে যায়, কতটা অসুবিধার মুখে পড়তে হচ্ছে? অনেক বই আমাদের ভিজে যায়, অনেক নষ্ট হয় আমাদের। এই যে এই বেচারা অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছে এরকম বইয়ের দোকান। আরও একজন রয়েছে, তার সাথে একটু কথা বলবো, কতটা অসুবিধার মুখে পড়তে হচ্ছে? বৃষ্টি হলে তো সব দোকানদারেরই অসুবিধা হয়, প্রচুর বই টইও ভিজে যায়, আর দোকানও খুলতে পারবো না, দোকানদারি অনেক হ্যাম্পারিং হয়, যার জন্য তো অনেক পৌরসভার পক্ষ থেকে কতটা তৎপর, এই যে জল জমছে তার সাথে সাথে কতটা তারা ব্যবস্থা নিচ্ছেন? পৌরসভার লোক আসে, এসে ড্রেনের মুখটুক হাই ড্রেনের মুখগুলো খুলেও দেয়, খুলে দিলে জল নেমে যায়। আবার যদি এরপরে বৃষ্টি হয়, আবার জল জমলে আবার তো সেই একই অসুবিধা হবে। দোকান কি আপনারা খুলবেন? দোকান আজকে আর দেখি খুলবো না, ভাবছি তো ওয়েদার রিপোর্ট যা দেখা যাচ্ছে আবার বৃষ্টি আসবে, বৃষ্টি এলে আবার সে একই কন্ডিশন। একদমই দীপাঞ্জনা, আমরা যে বক্তব্য শুনতে পাচ্ছিলাম কলেজ স্ট্রিটের বই ব্যবসায়ীদের, তারা বলছেন যে আমরা আজকে দোকান খুলবো না, অর্থাৎ আজকে সারাদিন কলেজ স্ট্রিটের বই মার্কেট প্রায় বন্ধ থাকবে, যেরকমটা সম্ভাবনা। দীপাঞ্জনা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি চলে যাব রেশমির কাছে। রেশমি আমাদের আরেক প্রতিনিধি, বাগুইহাটি চত্বরে অর্থাৎ ভিআইপির ওপরে হলদিরাম অঞ্চল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। রেশমি, তোমার সাধারণ মানুষের সঙ্গে কথা হচ্ছে, তারা কি বলছেন এই মুহূর্তে জানবো। যেরকম একদিকে দীপাঞ্জনা আমাদেরকে বলছিল যে কলেজ স্ট্রিটে মূলত বইয়ের দোকান আজকে বন্ধ থাকবে, দীপাঞ্জনার কাছ থেকে পরবর্তীকালে, কারণ কলেজ স্ট্রিট মূলত কাপড়ের দোকান আর বইয়ের দোকান, কাপড়ের দোকানের কি অবস্থা, কারণ তাদেরও প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকার কাপড় ভিজে নষ্ট হয়ে যায়। আমি চলে আসবো রেশমির কাছে। রেশমি, তুমি কিছুক্ষণ আগে কথা বলছিলে সাধারণ মানুষের সঙ্গে, তারা কি বলছেন? মূলত আরেকটা জায়গা মাথায় রাখতে হবে, বর্ষার সময় তড়িদাহত হয়ে মৃত্যুর কিন্তু ঘটনাও ঘটে শহর কলকাতায়। তোমরা যেখানে দাঁড়িয়ে রয়েছো বিদ্যুতের খুঁটির ঠিক সামনে, চারপাশে বিদ্যুতের তার রয়েছে, তোমরা সতর্ক থাকো, তুমি এবং সঞ্জীব আমাদের চিত্র সাংবাদিক সঙ্গে। আমি বলবো সাধারণ মানুষ কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে তারা কর্মস্থলে যাচ্ছেন আজকে, এই মুহূর্তের ছবি কি দেখাও রেশমি। দেখো, ইতিমধ্যে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কর্মস্থলে যেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, সেই ছবি সরাসরি তুলে ধরছি। এবং সাধারণ যারা মানুষ রয়েছে, মূলত কেউ অফিসে যাচ্ছে বা কেউ স্কুলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে সেই অফিস বা স্কুলে যাওয়ার ক্ষেত্রে। এবং সেই ছবি সরাসরি তুলে ধরছি আমি ভিআইপির সামনে থেকে, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে যে এই ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, সেই ঘূর্ণাবর্তের জেরেই মূলত কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো, চীন এবং ভিয়েতনামে একটি সাইক্লোন, অর্থাৎ সাইক্লোনের সৃষ্টি হচ্ছে, তার
ফলেই কিন্তু এই ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ এবং তার ফলেই এই বৃষ্টিপাত হচ্ছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সোমবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তর সূত্রে এরকমই বলা হয়েছে। এবং নাগারে বৃষ্টি হওয়ার জন্য শহরাঞ্চলের একাধিক জায়গা জলমগ্ন। আমরা দেখেছি দমদম থেকে শুরু করে সল্টলেক কিংবা ভিআইপি রোড, অর্থাৎ গুরুত্বপূর্ণ যেই রাস্তাগুলি রয়েছে সেই সকল রাস্তা জলমগ্ন হয়ে গিয়েছে। ফলত যারা সাধারণ মানুষ রয়েছে তাদের চলাচলের ক্ষেত্রে অর্থাৎ যাতায়াতের ক্ষেত্রে কিন্তু তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। পাশাপাশি খানাখন্দ কোথায় রয়েছে তাও কিন্তু মানুষজনের বুঝতে অসুবিধা হচ্ছে। ফলত রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এই যে রাস্তা তুমি দেখছো, মূলত এই রাস্তাটি ভিআইপি রোড, যেটি এয়ারপোর্ট এবং বারাসাত পাশাপাশি বেলগুড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে মূলত যারা সল্টলেক, নিউ টাউন কিংবা কলকাতার দিকে যান তারা এই রাস্তাটি ব্যবহার করেন। ফলত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা রেশমি সেই সমস্যা তো হচ্ছে ডেফিনেটলি। আমি তোমার কাছে আরেকটা জায়গা একটু দেখতে চাইবো আমাদের চিত্র সাংবাদিকের মধ্যে দিয়ে। তুমি বলছিলে যে অফিস যাওয়ার এটা সময়, এখন ঘড়ির কাঁটায় 10:15 বাজে, অর্থাৎ হাই টাইম অফিস যাওয়ার ক্ষেত্রে যারা অফিস যাত্রী তারা যাচ্ছেন। তুমি বলছিলে 2 চাকার ক্ষেত্রে মারাত্মক সমস্যা হচ্ছে, 4 চাকার গাড়ি আমি দেখতে পাচ্ছি। চিত্র সাংবাদিকের মাধ্যমে একটু দেখাও যে রাস্তায় যানজট তৈরি হয়েছে কিনা এখন এই মুহূর্তে এই বাগুইহাটি এলাকা, কৈখালী, কেষ্টপুর এই চত্বর এবং তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে হলদিরাম, সেখানকার কি পরিস্থিতি, মানে রাস্তার যানজটের এখন কি পরিস্থিতি আমি একটু জানবো এবং দেখাতে বলবো চিত্র সাংবাদিক সঞ্জীবকে। দেখো একদম দেখো সঞ্জিত, তোমাকে সেই ছবি সরাসরি তুলে ধরছে। যে একটু দেখাতে বলবো যে সেই গাড়িগুলি কিন্তু যানবাহনের গতি অর্থাৎ যথেষ্ট ধীর। পাশাপাশি কিছুক্ষণ আগেই যে যানজটের সৃষ্টি হয়েছিল, ট্রাফিক পুলিশের সেই যানজট ক্লিয়ার করার চেষ্টা করেছেন যাতে যান চলাচল ব্যাহত না হয়। যদিও এখানে যান চলাচল পুরোপুরিভাবে ব্যাহত হয়নি, তবে একেবারে ধীরে ধীরে যান চলছে। রেশমি সেটা বুঝতে পারছি। রেশমি তোমায় সঙ্গে রাখবো। দীপাঞ্জনা কলেজ স্ট্রিট এলাকা থেকে আমাদের সঙ্গে রয়েছেন, দীপাঞ্জনাকে সঙ্গে রাখবো। কলকাতার উত্তর দিকে মানিকতলা অংশের কি অবস্থা আমি চলে যাব শুভজিতের কাছে। শুভজিৎ, একেবারে অফিস যাওয়ার সময় এবং এখনো পর্যন্ত যে খবর রয়েছে হাওয়া অফিসে, সেটা আজকে গোটা দিন, যদিও রোদ উঠছে মাঝে মধ্যে, কিন্তু আজকে গোটা দিন এবং আগামীকাল এই যে ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিবর্তিত হওয়া এবং তার ফলে যে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত এবং শহরতলিতে সেই বৃষ্টিপাত চলবে। এখন এই মুহূর্তে মানিকতলার কি পরিস্থিতি? তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি যে গোড়ালির উপরে কয়েক বিঘাত পর্যন্ত জল উঠে গিয়েছে। এখন এই মুহূর্তে কি অবস্থা শুভজিৎ? একেবারেই দেবাশিস, যেমনটা আমরা সকাল থেকে আবহাওয়ার খবরে বা আবহাওয়ার আপডেটে জানাচ্ছিলাম যে নিম্নচাপের প্রভাব পড়াতে আজ থেকে শুরু করে আগামী রবিবার পর্যন্ত শহর কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, একই সঙ্গে গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাপ কিন্তু বাড়বে। ঠিক সেই জায়গা থেকে আমরা জানি যে গতকাল রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই বৃষ্টিপাতের জেরে উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার একাধিক জায়গায় এই মুহূর্তে জলের ছবি নজরে আসছে। এই মুহূর্তে আমি মানিকতলায় রয়েছে, আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে ছবিটা তুলে ধরছে। এই মুহূর্তে মানিকতলা ইএসআইয়ের সামনের যে রাস্তা একদিকে যে রাস্তার ছবি তুমি দেখছো, সোজা এই রাস্তা পৌঁছচ্ছে একেবারে সরাসরি উল্টোডাঙার দিকে। গোটা রাস্তা জুড়ে একেবারে জলের যে ছবিটা তা কিন্তু স্পষ্ট। গোড়ালির ওপরে কোথাও জল, কোথাও তার থেকেও বেশি জল জমে রয়েছে। একই সঙ্গে এই রাস্তা সরাসরি পৌঁছে যাচ্ছে শহর কলকাতার উদ্দেশ্যে। একদিকে মানিকতলা, একদিকে কাকরগাছি, বেলেঘাটা, এবং এই রাস্তা বেলেঘাটা হয়ে সরাসরি কলকাতায় প্রবেশ করছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো কতটা ব্যস্ততম রাস্তা এই মুহূর্তে এই মানিকতলা ইএসআইয়ের সামনের যে রাস্তা, সেই রাস্তায় একদিকে যেরকম ট্রাফিক চলাচল অনেকটাই ধীর গতিতে হচ্ছে, তার কারণ বিভিন্ন জায়গায় রাস্তায় জল জমে রয়েছে এবং কোথাও গোড়ালির ওপরে বা কোথাও গোড়ালির ওপরের থেকেও বেশি জল জমে রয়েছে, যে কারণে ট্রাফিক নিয়ন্ত্রণ চেষ্টা চলছে। কিন্তু ট্রাফিকের পরিমাণ তুমি দেখলে বুঝতে পারবে, একেবারে ঘড়ির কাঁটা বলছে অফিস টাইম। সাধারণ মানুষ আজকে অফিসের দিনে তারা বিভিন্ন অফিসে বিভিন্ন কাজের স্থলে তারা পৌঁছেছেন, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকে, সেই বৃষ্টির কারণে কার্যত শহর কলকাতার একাধিক জায়গায় জল জমেছে। ঠিক সেরকমই
জল জমেছে মানিকতলার এই ইএসআইয়ের সামনে এবং তুমি একদমই রাস্তায় ভয়াবহ দেখতে সেই পাচ্ছ বেশ ছবি কিছু কিন্তু গাড়ি। আমরা দেখতে পাচ্ছি যে জল জমেছে। এখন বিষয় হচ্ছে যদি আজকে গোটা দিন বৃষ্টি হয় শুভজিৎ, তাহলে কিন্তু জলের পরিমাণ আরো বাড়বে এবং খুব স্বাভাবিক সপ্তাহের শেষে বিপত্তি আরো বেশি বাড়বে। আমি অনেক ধন্যবাদ জানাবো শুভজিৎ, আমাদের প্রতিনিধি রেশমি এবং দীপাঞ্জনাকে, তিনজনকেই শহরের জলযন্ত্রণার ছবি আমরা আপনাদের তুলে ধরলাম। আজকে গোটা দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেই মনে করছে হাওয়া অফিস।